আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যদিও কোরবানির ব্যাপারে আমরা প্রতি বছর ন্যায় এই বছরও আলোচনা করতেছি, আমরা ওলামায়ে কেরামের জবান থেকে প্রায় সময় কোরবানির ব্যাপারে কথাবার্তা শুনি। মনে রাখবেন, যেই ব্যাপারে যত গবেষণা করা হয় ওই ব্যাপারটা তত গুরুত্ব হয়, যত মুযাকারা করা হয় ওই ব্যাপারটা তত গুরুত্ব সহিত করা হয়। যেহেতু সামনে আমাদের কোরবানি ইয়াউমুন নাহার অর্থাৎ কোরবানির দিন, এই কোরবানির দিনে কিছু মাসআলা বলবো। আর দ্বিতীয়ত, কোরবানি একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন যে তোমরা যে পশুকে তোমরা কোরবানি দাও, যেই জীবকে তোমরা কোরবানি করো, জবাই করো, নাহার করো, আল্লাহর জন্য করো, মান্দা তুমি মনে রাখো, লুহুমুহা এই পশুর গোস্ত, ওয়ালা দিমাউহা রক্ত, কোনো কিছুই আল্লাহ প্রথমেই বলছেন, তাকিদ দিয়ে বলছেন, লাই মানে কখনোই না, ইয়ানালাল্লাহ আল্লাহর কাছে কখনোই পৌঁছিবে না। দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র পৌঁছিবে আল্লাহর কাছে তোমার তাকওয়া, মিনকুম মানে তোমাদের তাকওয়া পৌঁছিবে। কতটুকু, কি পরিমাণ ভয় নিয়ে, কি পরিমাণ আল্লাহর ভালোবাসা নিয়ে, কি পরিমাণ ত্যাগ নিয়ে তুমি কোরবানি করছো, আল্লাহ এতটুকুই তোমার দেখবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরবর্তী বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তির তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে থাকে, আল্লাহর কাছে পৌঁছে ওহাদিককে আল্লাহর বরত্ব পোষণ করতে বলেছেন, এবং তাদের জন্য, নেককার বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অবাশশিরিল মুহসিনিন বড় সুসংবাদ দিয়েছেন মহান রব্বি কাআবা। অতএব আপনি আমি যে আল্লাহর জন্য কোরবানি করি, এই কোরবানি যদি খাঁটি নিয়তে আল্লাহর জন্য হয়, তাহলে এই কোরবানির জাযা খায়ের দুনিয়া আখিরাতে উভয় জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুহসিনিনদের অন্তর্ভুক্ত, অবাশশিরিল মুহসিনিন নেককার বান্দা বান্দাদের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনি আমি দুনিয়াতে যা কিছু করি না কেন, সব কিছু একমাত্র আল্লাহর জন্য করি। আমরা মনে করি, শেষ জামানার একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে যাকাতের ব্যাপারে, কোরবানির ব্যাপারে, বিভিন্ন দানের ব্যাপারে, যাকাত তো এটা মাস্ট, আপনার আমার উপরে ফরজ হল, দিতেই হবে, আবশ্যকীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার মানুষগুলো এই যাকাতটাকে জরিপানা মনে করবে, যাকাতটাকে জরিপানা মনে করবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর জন্য যা কিছু দিবেন, আল্লাহকে যা কিছু দিবেন, লিল্লাহিয়াত যা কিছু করবেন, মসজিদে আপনি টাকা 10 টাকা 20 টাকা 100 200 500 যে পরিমাণ পান না কেন, যদি আল্লাহর জন্য 1 টাকা আপনার দান হয়, অন্তরে খাঁটি নিয়ত থাকে, ভেজাল না থাকে, তাহলে ওটা আল্লাহ তাআলা আপনাকে বুলন্দ করে দিবে, আল্লাহ তাআলা আপনার দানকে বাড়িয়ে দিবে। দানের কারণে আল্লাহ as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সাদকা বালা মুসিবত দূর করে। কিন্তু হ্যাঁ, আরেকটা বিষয় মনে রাখবেন, কোনো মানুষের কাছে কোনো কিছু পাওয়ার জন্য, যে আমি মসজিদে দান করলে সভাপতি আমারে ভালো বলবে, মুসল্লিরা আমারে ভালো বলবে, মুসল্লিরা আমাকে দেখবে যে আমি মসজিদে দান করতেছি মানুষকে দেখানোর জন্য, তাহলে মনে রাখবেন এটা এক প্রকার শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। কোনো মানুষকে ভালোবাসা পাওয়ার জন্য, এমপির সঙ্গে সম্পর্ক হবে আল্লাহর জন্য,
মানুষের সঙ্গে সম্পর্ক আল্লাহর জন্য, কিন্তু দুনিয়ার কামায় দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য কোন মানুষের সঙ্গে সম্পর্ক রাখলে এটা এক প্রকার শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, কুরবানি যারা নিয়ত করেছি, এই কুরবানি একমাত্র আল্লাহর জন্য দিতে হবে। আল্লাহ বলে, বান্দা বান্দি, দুনিয়াতে যা কিছু করো না কেন, তোমার খাওয়া, তোমার শোয়া, তোমার ঘুম, তোমার যা কিছু বাজার ঘাট যা কিছু আছে সব হবে একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত গোটা বিশ্ব জাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ, এই আল্লাহর জন্য হবে। ইমানদার ব্যক্তি খাবেও আল্লাহর জন্য, ইমানদার ব্যক্তি ঘুমাবেও আল্লাহর জন্য, ইমানদার ব্যক্তি যা কিছু করবে সব একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। আল্লাহ বলেন, কুল, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই নামাজ হইল আমি আল্লাহ আমার জন্য, ওয়া নুসুকি, কুরবানি আমার জন্য, ওয়া মাহইয়ায়া, হায়াতটাও আমার জন্য, ওয়া মামাতি, মৃত্যুটাও আমি আল্লাহ আমার জন্য, লিল্লাহি রব্বিল আলামিন, যা কিছু আছে সব কিছু কার জন্য। আল্লাহ বলে, বান্দা তুমি দুনিয়াতে খাইবা, দুনিয়াতে যা কিছু করবা আল্লাহর জন্য করো। বান্দা দুনিয়াতে তুমি মৃত্যুবরণ করবা আল্লাহর জন্য মৃত্যুবরণ করো। দুনিয়াতে বেঁচে আছো একমাত্র আল্লাহর জন্য করো। যখন কোনো বান্দা আল্লাহর জন্য সব কিছু করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আখিরাতের রাস্তা মহান মালিক সহজ করে দেয়। এজন্য মুসলমান ভাইরা আমার, নামাজ পড়ি আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ আমরা পড়তে আসি না। যেই কয়জন আল্লাহর বান্দা আসে আল্লাহর জন্য নামাজ পড়ে, কিন্তু সাপ্তাহিক মুসল্লি কিন্তু বেশি। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর জন্য নামাজ পড়তেন তাহলে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তেন। আল্লাহর জন্য নামাজ পড়ি না, মানুষকে দেখানোর জন্য, রীতিটাকে নির্ধারণ করার জন্য, যে সারা সপ্তাহে মসজিদে গেলাম না, 17 বার না গেলেও মানুষ কি বলবে, একটু চাপের মুখে পয়না দোকানটাকে বন্ধ করে আসছে মসজিদে নামাজ পড়ার জন্য। আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, শুধু শুক্রবার নামাজ পড়লে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন নামাজ 5 ওয়াক্ত পড়ার জন্য। আপনি 1 ওয়াক্ত পড়লেন, বাকি নামাজ পড়লেন না, আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ কোন ইমানদার ব্যক্তি কখনো নামাজ কাজা করতে পারে না। এজন্য নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর খুশু খুশু, আল্লাহর জন্য, আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়তে হবে। কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরাই সফল হয়েছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুদু, আল্লাহর ভয় নিয়া, তাকওয়া নিয়া, বিশ্বাস নিয়ে নামাজ পড়েছে। মুসলমান বন্ধু, আল্লাহর ভয় নিয়ে, ভালোবাসা নিয়ে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দপ্তরে কবুল হয়ে যায়। খুব ভালো করে মনে রাখবেন, প্রায় সময় একটা কথা বলি, যদি আপনি ফজরের নামাজ জামাতে পড়েন অথবা একাই পড়েন, ফজরের নামাজটা যদি আল্লাহর দরবারে কবুলিয়াত হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মনে রাখবেন জোহরের নামাজ পড়ার জন্য অটোমেটিক মনটা আনচান করবে যে কখন জোহরে আজান হয়ে যায়। মুসলমান বন্ধুরা আমার, এই জন্যই প্রথমত সত্য হইল, নামাজ পড়েন, কুরবানি করেন, যাই কিছু করেন না কেন আল্লাহর জন্য করেন। মানুষকে দেখানোর জন্য সাপ্তাহিক নামাজি হইয়া কোনো লাভ নাই। নামাজ পড়লে পড়ার মতো, না পড়লে না পড়বেন। কথা বলেন ঠিক না? দ্বিতীয়ত আসেন কুরবানি। কুরবানি আল্লাহর জন্য। আল্লাহ আপনাকে কুরবানি দেওয়ার জন্য কিছু সিস্টেম করে দিয়েছেন।
যে তোমার সামর্থ্য আছে এত টাকা পরিমাণ থাকলে তোমার কুরবানি ওয়াজিব, না থাকলে তোমার কুরবানি ওয়াজিব না। তোমার টাকা থাকা সত্ত্বেও তুমি কুরবানি দিচ্ছ, কিন্তু অন্তরে নিয়ত থাকে যে হুজুর আমি কুরবানি দিব গোস্ত খাওয়ার জন্য, ওই একজনের কারণে বাকি 6 জনের কুরবানিও নষ্ট হয়ে যাবে। আপনার নিয়ত কুরবানি দিবেন গোস্ত খাওয়ার জন্য, যে সপ্তাহে 2-1 দিন গোস্ত কিনতে হয়, তো একবারে কিনে ফেলি ফ্রিজের মধ্যে, একবারে কুরবানি হইল, সব কিছু হইল। এরকম নিয়ত থাকলে ভাই 7 জনের মধ্যে 1 জনের নিয়ত যদি আপনার সহি না গয়রে সহি হয়, তাহলে আপনার কুরবানি সেখান থেকে শেষ। 7 জনের মধ্যে 1 জন সুদখোর, সুদ খায়, শেষ, সব ধ্বংস। এজন্য সব কিছু মিলমিশ কইরা যাকে নিলে ভালো হয়, তার হালাল ইনকাম না হারাম ইনকাম, তার আয়ের উৎস কি, বিভিন্ন কিছু মাধ্যম কইরা বিভিন্ন কিছু যাই না সই না একজন মানুষের সঙ্গে শরীক হওয়া, একসঙ্গে বৈশা বলতে হবে কুরবানি করব আল্লাহর জন্য, কারো নামে না, আমার মায়ের নামেও না, দাদার নামেও না, আমি কুরবানি করতেছি আল্লাহর জন্য, পরিবারের সকলের পক্ষ থেকে আমি আল্লাহর জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ তোমার নামে শুরু করতেছি, আল্লাহ তুমিই বড়, তোমার নামে কুরবানি করতেছি। এটাই হবে মালিকের সন্তুষ্টির জন্য কুরবানি। টাকা আছে, পয়সা আছে, বাহাদুরি করেন যে কুরবানি না দিলে সমাজের মানুষ কি বলবে না বলবে। না ভাই, টাকা ফকিরেরও আছে, সবারই টাকা আছে, কিন্তু টাকাটাকে আপনার বৈধ পন্থায় আল্লাহর রাস্তায় কেমনে দেওয়া যায়। এজন্যই বলছিলাম যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ত্যাগ তিতিক্ষার পরে, জন্মের পর থেকে এত পরীক্ষার পরে আল্লাহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষার মধ্যে ফেলাইছে। পয়গম্বর ইব্রাহিম বিজয়ী হয়েছে, আল্লাহ তাকে বিজয় দিয়েছেন। এজন্য সেখান থেকে আপনার আমার শিক্ষা নেওয়া দরকার যে আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই উত্তরসূরি হিসেবে আপনার আমার সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা কি জানো কুরবানি কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কুরবানি হইল আমাদের নবী, আমাদের ভাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাহসমূহ, মানে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহসমূহ। জাতির পিতা কে ভাই? শেখ মুজিব। আগে তো কইছেন, এখন কি করবেন? কথা কয়, আগে কয় নাই মানুষ? আগে তো আব্বা, মানে কারে আব্বা ডাকবো মা ডাকবো কোনো খোঁজ খবর নাই। জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সমস্ত মুসলিম গোটা জাহানের জাতির পিতা হইল পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী গো, কুরবানি দিলে তাহলে লাভ কি, ফায়দা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুহফি হাসনাতুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে কুরবানি দিবা, এই পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে নেকি দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, কিয়ামতের মাঠে এই পশুর লোমগুলো, চামড়াগুলো, চাঁদিগুলো, শিংগুলো আল্লাহর দপ্তরে তোমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ আপনার একটা ওয়াজিব সমূহ দুনিয়াতে, সে এটা অবস্থানটা দুনিয়াতে আপনার ওয়াজিবটা সে আদায় করেছে। মুহতারাম হাজিরিন, এজন্য কুরবানি করবেন আল্লাহর জন্য, দুনিয়াতে কাউকে দেখানোর জন্য না। আপনার কার সঙ্গে কুরবানি করতেছেন, কার সঙ্গে না করতেছেন, সব কিছু বিবেচনা কইরা, আপনার টাকাটা হালাল কিনা হারাম কিনা সব কিছু মিলমিশ করিয়া আপনার কুরবানি করতে হবে, তাহলে কুরবানি সহি শুদ্ধ হবে। আর যদি কন্যা হুজুর কুরবানি যেহেতু সমাজ ভিত্তিক দিচ্ছে, আমরা না দিলে কেমন হয়ে যায়, না, আপনার টাকা নাই দিবেন না, কিন্তু টাকা থেকে এরকম মনের মধ্যে চিন্তা ভাবনা করে কুরবানি দিবেন, আপনার কুরবানি কখনো আল্লাহর দপ্তরে কবুল হবে না। আল্লাহ বললেন, ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াই আমি আল্লাহ আমার কাছে গ্রহণযোগ্য। পয়গম্বর ইব্রাহিম কুরবানি করলেন, সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন। আল্লাহ সন্তানকে সাইড করে দিয়ে দুম্বা দিয়ে দিলেন।
আল্লাহ কয় যাও কুরবানি, যেহেতু আমি আল্লাহ তোমার মনটাকে দিলটাকে পরীক্ষা করছি, আমি আল্লাহ তোমার কাছে সন্তান চাই নাই, যাও তুমি পরীক্ষার মধ্যে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ওয়া সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছো, পাশ করেছো, যাও আমি আল্লাহ তোমার সন্তানের বদলে জান্নাতি দুম্বা দিয়ে আমি আল্লাহ তোমাকে সেটা হাদিয়া দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার কুরবানি হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য দেন। মাংস তো খাইতেই পারবেন, গোশত খাইতে পারবেন, আপনাকে কেউ বাধা করবে না। 3 ভাগ করে 3 ভাগ করতে হবে এমন না, আপনি সব খাইতেও পারবেন, সব মানুষকে বিলাইতেও পারবেন, এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। মুহতারাম হাজিরিন, আসুন কিছু কোরবানির মাসআলা অল্প সময়ের মধ্যে আমরা জেনে নেই। আল্লাহ আমাদের সবাইকে কোরবানির আমলগুলো ঠিকমতো আদায় করার তৌফিক দেখ, সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, কোরবানি কার উপরে ফরজ? ওয়াজিব, কোনখানে ক্ষেত্রে মুস্তাহাব, বিভিন্ন ক্যাটাগরিতে আসছে। কোরবানি সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক নাবালক, প্রাপ্তবয়স্ক বালক এবং বালিকার উপরে কোরবানি ওয়াজিব। তার উপরে সুস্থ মস্তিষ্ক, মানে মাথার সেন্স ঠিক আছে, কোনো সমস্যা নাই, প্রাপ্তবয়স্ক, বয়স হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, তার যদি সামর্থ্য থাকে তাহলে তার উপরে কি কোরবানি ওয়াজিব হবে। এবার আসেন, ঈদের দিন জিলহজ মাস 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ মাগরিবের সময়ের মধ্যে কারো কাছে যদি মৌলিক চাহিদা বাদ দিয়ে অতিরিক্ত আপনার কাছে টাকা থাকে, কুরবানির নেশাব পরিমাণ টাকা থাকে, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। 10 জিলহজ থেকে 12 জিলহজ মাগরিব পর্যন্ত, এর মধ্যে যদি আপনি টাকাওয়ালা হয়ে যান, আপনার কাছে 1 লক্ষ প্লাস কম বেশি হতে পারে, আপনারা জানেন ইনশাল্লাহ 1 লক্ষ 20-30 এরকম হতে পারে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এবার আসেন, নাবালক শিশু বা ভ্রমণরত ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়। নাবালক শিশু, তার টাকা পয়সা আছে, ধন সম্পদ সব কিছুই আছে, শিশুটা 6 বছর বয়স, আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, অথবা আব্বা গেছে, সম্পদের মালিক কে? সন্তান, তার অকাল সম্পত্তি আছে, কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব না, কারণ ওই ব্যক্তি নাবালক। কিন্তু হ্যাঁ, পরিবারের পক্ষ থেকে অথবা মা অথবা চাচারা যদি পায় না, তার পক্ষ থেকে একটা কোরবানি দেয়, তাহলে তার উপরে কোরবানিটা মুস্তাহাব হয়ে যাবে। কোরবানি হবে কিন্তু মুস্তাহাব হয়ে যাবে। এরপরে আসেন, ছাগল ভেড়া দুম্বা কমপক্ষে 1 বছর হতেই হবে। কত বছর? 1 বছর হতে হবে। গরু মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হতে হবে। উট এর মধ্যে 5 বছর হতে হবে। এর মধ্যে যদি আপনার 1.5 বছর হয়েছে, ছাগলটা আপনার 6 মাস 7 মাস, কিন্তু 1 বছর মতো দেখা যায় হষ্টপুষ্ট হয়েছে, তাহলে এর দ্বারা কুরবানি করা যাবে ইনশাল্লাহ। এরপরে আসেন, অন্ধ কানা, লেজের বেশিরভাগ কাটা, কান বা সিংহের বড় অংশ কাটা, অথবা খুব বেশি দুর্বল বা অসুস্থ পশু দিয়ে কোরবানি জায়েজ নয়। অসুস্থ, কানা, ল্যাংড়া, খুরা, যারা কোরবানি করবেন খুব ভালো করে দেখবেন। একটা খুরা আছে যে মোটামুটি হাঁটতে পারে, কোরবানির স্থান পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে তার দ্বারা কোরবানি হবে। তবু আপনারা বিজ্ঞ ওলামা ইকরামকে জানতে পারেন ইনশাল্লাহ। এরপরে আসেন, ঈদুল আজহার নামাজের পর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা যায়, তবে সবচেয়ে উত্তম হলো জিলহজ 10 জিলহজ কোরবানি করা উত্তম। অনেকে আমরা কষাই পাই না, কষাইয়ের বর্তমান ডিমান্ড, বাজার মূল্য চড়া, 5,000 টাকা নিচে গরিতে হাত দেয় না। যে কষাই না পান অথবা খুব চাপ থাকে, সেই দিন না করতে পারেন, অথবা কোনো আপনার দুর্যোগের সমস্যা হতে পারে, তাহলে পরের দিন করবেন। রাতে কোরবানি করা বৈধ না, কি না? মাকরুহ, রাতে কোরবানি করা যাবে না, দিনের বেলায় করতে হবে, না পারলে পরের দিন। আর যেই ব্যক্তি কোরবানি করবে, ওই ব্যক্তির ঈদের দিন ওই কোরবানির গোশত দিয়া সর্বপ্রথম খানা খাওয়া সুন্নাহ। মন থাকবে ভাই, ওই ব্যক্তি সর্বপ্রথম কোরবানির গোশত দিয়া খানা খাওয়া সুন্নাহ। এরপরে আসেন, গোশত 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজের জন্য ও আত্মীয় স্বজন ও বিভিন্ন গরিব মিসকিনের জন্য সদকা করা মুস্তাহাব। আপনি ইচ্ছা করলে 3 ভাগেই খাইতে পারবেন। 1 ভাগ পরিবার মিসকিনকে, এতিম মিসকিনকে অথবা পরিবারের মধ্যে সবাইকে দিতে পারবেন। ইচ্ছা করলে দেওয়াটা মুস্তাহাব, না দিলে কোনো ক্ষতি নাই, কারণ আল্লাহর জন্য আপনি কোরবানি দিয়েছেন, আল্লাহ আপনার এটা হাদিয়া হিসেবে দিয়েছে। আপনি খাবেন না কি করবেন আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু কোরবানির মাংস বিক্রি করা যাবে না। এরপরে আসেন, কোরবানির চামড়া,
চামড়া অথবা এর মূল্য সম্পর্কে সদকা করে দিতে হবে। চামড়ার টাকা নিজেও কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। অনেকে আমরা চামড়ার টাকাটা কসাইকে দিয়ে দিই। মনে রাখবেন, চামড়ার টাকা কসাইকে দেওয়া যাবে না। চামড়ার টাকার এক হকদার মিসকিন, এতিম, অসহায়, এরা হলো চামড়ার টাকার হকদার। এইবার আসেন, কসাই বা চামড়া সরানোর কাজে নিয়োজিত ব্যক্তিকে, অর্থাৎ কসাই যারা গরু জবাই করে, মানে গরু ছিলায়, গোস্ত বাটে, এদেরকে গোস্ত কোনো কিছু দেওয়া সম্পূর্ণ নিষেধ। অনেকে আমরা এই যে ভুঁড়ি বের করার পরে খাদ্যনীল, যে ছোটো একটা খাদ্যনীল আছে, এটা কিন্তু অনেক কসাই কিন্তু নিয়ে যায়। বলবেন যে আমরা কোনো কিছু আপনাকে দিতে পারবো না, এমনকি একটা হাড্ডিও আপনি দিতে পারবেন না, কারণ এগুলো দিলে কোরবানি আপনার সহি হয় না। অতএব কসাইয়ের সঙ্গে চুক্তি হবে, আপনি কাটবেন, আপনার টাকা আপনি নিয়ে যাবেন। এই আপনার গোস্ত দেওয়া, বিভিন্ন কসাইকে চামড়া দেওয়া, বিভিন্ন কিছু করা, এগুলো সম্পূর্ণ নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরবানির সঠিক মাসআলা, আরও মাসআলা আছে। তারপরে মুসাফিরের উপরে কোরবানি হালত কি? মুসাফির ব্যক্তি যদি আপনার 10 জিলহজ থেকে 12 জিলহজ এর মধ্যে সফররত অবস্থায় থাকে, অর্থাৎ 48 মাইল কিংবা আপনার 68 কিলোমিটার অথবা 70 কিলোমিটার এর মধ্যে যদি কোনো ব্যক্তি সফর করে, মুসাফির অবস্থায় থাকে 3 দিনের মধ্যে, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে না। এখন আপনার টাকা আছে, পয়সা আছে, যে কুরবানির সময় হয়ে গেছে, জায়গায় একটু ঘুরে আসে যায়, আসেন এর লোক, টাকা পয়সা সব কিছু আছে, কুরবানি না দেওয়ার জন্য একটা ফন্দি করছে, ওই ঢাকা গেলে একদিন যাবো 500 টাকা, আরেকদিন 500 টাকা, 1000 টাকা খরচ দেবো, ঢাকা জায়গা সফর অবস্থায় থাকি, তাহলে আমার উপরে কুরবানি হবে না। এরকম ভুল করেন না, নাকি? অতএব কুরবানি আপনার উপর ওয়াজিব দিতেই হবে, কিন্তু হ্যাঁ, নির্দিষ্ট কারণবশত কোনো সমস্যা হতে পারে, আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেই হতে পারে, মুসাফির অবস্থা থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব নয়। এরপরে কোনো গরিব মিসকিন অথবা যার উপরে কুরবানি ওয়াজিব না, ওই ব্যক্তি যদি আপনার কুরবানির পশু ক্রয় করলো, করার পরে পশুটা হারিয়ে গেল, কি হলো ভাই? পশুটা হারিয়ে গেছে। ওই যে পশু ক্রয় কিনছে, মানে কোরবানি করার জন্য, ওই কেনার পরের সঙ্গে সঙ্গে তার জন্য কোরবানি করা ওয়াজিব হয়ে গেছে। পরবর্তী পশুটা হারায় গেল, হারা যাওয়ার পরে আবার একটা পশু ক্রয় করলো, তাহলে ওই পশু ক্রয় করে আনছে 2 দিন পরে, কোরবানির আগ দিয়ে আগের পশুটা যেটা হারাইছে ওটাও খুঁজে পাইছে, তাহলে একাধারে 2টা পশু তার জন্য কোরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরবানির সঠিক নিয়মগুলো, কোরবানির মাসাইলগুলো আমাদের সবাইকে বুঝে শুনে আমলে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন।